Hello everyone, I am going to deal with the Hindu editorials of 22nd March, and of course as I am saying all the time, read in Bengali, so Banglai poro, এটা motto of this class. Okay, so yes, let's move on to the first editorial that is very important in respect of competitive exams. And after a long time now, I am getting this one which is written by মিস্টার শশী থারুর। ওকে, সো শশী থারুরের লেখা এই এডিটোরিয়ালটা আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট ইন রেসপেক্ট অফ আইআর অ্যান্ড অফকোর্স ইন রেসপেক্ট অফ দ্য ইউক্রেন অ্যান্ড রাশিয়া কনফ্লিক্ট। এখানে ইন্ডিয়ার পজিশন কি অ্যান্ড হোয়াট ইজ দিস অল অ্যাবাউট, এটা নিয়ে অনেক দিন ধরে ডিসকাশন চলছে, প্রচুর কিছু কথাবার্তা চলছে। তোমরা যেগুলো পড়ার সেগুলো একটু দেখে নিও। হু ইজ দ্য প্রেজেন্ট ইউএন সেক্রেটারি জেনারেল, হু ইজ রিপ্রেজেন্টিং ইউএন ফর দ্য সেক অফ ইন্ডিয়া। ওকে, এই সমস্ত জিনিসগুলো নিজেরা একটু পড়ে নিও, যেগুলো অলরেডি আগেও ডিসকাস করা হয়েছে। চলো আজকে এই এডিটোরিয়ালটা একটু দেখা যাক কী নিয়ে বলা হয়েছে। ইউক্রেন পিস প্ল্যান দ্যাট নিডস আ ইউথ হান্ট। ওকে, আমি জানি না তোমরা এই নামটা শুনেছো কি না আগে। ইউথ হান্ট ইজ আ ইউএন সেক্রেটারি জেনারেল ইন দ্য টাইম অফ 1961। ওকে, এই সময়ের একজন পার্সন যিনি এই সময়ে ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন। ওকে, ইউএন সেক্রেটারি জেনারেলে একটা নতুন জিনিস তোমাদেরকে পড়তেই হবে, সেটা হচ্ছে হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার ইন দিস ইউএন। ওকে, হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার। সো দেখে নিও, এটা একটুখানি নতুন তোমাদের জিকের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। নাও লেটস টক অ্যাবাউট মিস্টার শশী থারুর's writing. Mr. Shashi Tharoor is the name. Of course, no one needs to be introduced about that. Okay, no one needs any introduction for this person, of course. Okay, দেখো কি বলা আছে, the elements of viable peace. সুন্দর একটা ওয়ার্ডস দ্যাট ইজ কল্ড ভিয়াবল। ইট অলসো কেমস ইন আওয়ার সিজিএল পেপার অ্যাজ ওয়েল। ভিয়াবলস মিনস অ্যাকচুয়ালি পসিবল। ওকে, সো ভিয়াবল মিনস পসিবল। ওকে, সো পসিবল পিস কি দরকার। আচ্ছা চলো একটুখানি আগে ইউথ্যান্ট সম্পর্কে একটুখানি জেনে নিই আমরা। পরের পেজে আমি যদি চলে যাই, সেখানে তোমরা ইউথ্যান্ট সম্পর্কে পেয়ে যাবে। হিয়ার ইজ দ্য পার্সন ইউথ্যান্ট। Let's talk about that person. Yes, this is the picture of Youthant. এই পিকচারটা তোমাদের জন্য, তোমরা আমাকে জানাবে যে এটা কার পিকচার, বিকজ হি ইজ অলসো দ্য ইউএন জেনারেল। ওকে, তো এটা তোমরা আনসার দেবে যে ইনি এই পিকচারটা কার। ঠিক আছে, দিস ইজ দ্য কোশ্চেন অফ দ্য ডে ফর ইউ। রাইট ডাউন ইউর আনসার ইন দ্য কমেন্ট বক্স। নাও লেটস টক অ্যাবাউট থান্ট। থান্ট ইজ দ্য বার্মিজ মিন্স অ্যাকচুয়ালি মায়ানমারের একজন পার্সন, এবং উনি একজন ডিপ্লোম্যাট। ওকে, আচ্ছা এই ওয়ার্ডটা বলার একটা কারণ আছে যে উনি একজন ডিপ্লোম্যাট। তার কারণ হচ্ছে দ্য প্রেজেন্ট ইউএন সেক্রেটারি জেনারেল ইজ নট আ ডিপ্লোম্যাট বাই দ্যাট রেসপেক্ট। ওকে, হি ইজ আ পলিটিশিয়ান, বাট Thunt was a diplomat. Rather, most of the time jara UN Secretary General jai, most of the time they are the diplomats. Okay, এবং এনার সম্পর্কে আরেকটা জিনিস বলা হয়েছে, দেখো this is the time he holds that position from 1961 to 1971. এই টাইমটা উনি সার্ভ করেছেন, and of course he was the third Secretary General of the UN. ওকে, ইউএনের থার্ড সেক্রেটারি জেনারেল ছিলেন। আর একটা ছোট্ট ইনফরমেশান এখানে দেওয়া আছে ওনার সম্পর্কে। আই এম গোয়িং টু টেক ইউ টু দ্যাট। হি ইজ দ্য অনলি পার্সন অফিস অফ আ রেকর্ড টাইম 10 years and 1 month। 10 years 1 month তিনি ওই পজিশনটা হোল্ড করেছিলেন। ওকে, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর তোমরা যারা এই টাইমিংটাকে জানো, it is the timing when India-China war was happened, or all this scenario has been changed a lot. ওই সময়ে সমস্ত সিনারিও চেঞ্জ হয়েছে।
ওকে, সো এখানে ওনার সম্পর্কেই বলা হয়েছে যে কীভাবে উনি ওই সময়টাকে ডিল করেছেন। নাও ইট ইজ মিস্টার শশী থারুরস পয়েন্ট ইজ দ্যাট যে কীভাবে দিস ইজ দ্য পিকচার অফ দ্য প্রেজেন্ট ইউএন জেনারেল। ওকে, আমার মনে হয় তোমরা এই ছবিটা ইন রিসেন্ট টাইম অনেকবার পেপারে দেখে নিয়েছো, সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দিস পার্সন ইজ কল্ড অ্যান্টোনিও ম্যানুয়েল ডি অলিভিয়া গুটারেজ। ওকে, ইট ইজ গুটারেজ, যারা যেরকমভাবে উচ্চারণ করো ডাজন্ট ম্যাটার। হি ইজ আ পর্তুগিজ অ্যাকচুয়ালি। Okay, he is a Portuguese and of course he is a Portuguese politician. আর একটু ডিটেলস যদি আমি তার সম্পর্কে বলে দিই, সেটা হচ্ছে হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ পর্তুগাল ফ্রম 95 টু 2010, 2002। এই সময়টা তিনি প্রাইম মিনিস্টার ছিলেন। ওকে, সো হি ইজ নট আ ডিপ্লোম্যাট বাই দ্যাট রেসপেক্ট, হি ওয়াজ আ পলিটিশিয়ান অ্যাকচুয়ালি। ওকে, এইটা একটু জানার দরকার আছে। এবার চলো আমরা ওই এডিটোরিয়ালসটা পড়ি, যে এডিটোরিয়ালসে কি বলা হচ্ছে এবার আমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, ইয়েস, হিয়ার ইট ইজ। দেখো কি বিষয়ে বলা হয়েছে এখানটায়, আমি একটুখানি তোমাদের সাথে ক্লিয়ার করে নিই। পুরো জিনিসটা পড়লে তোমরা বুঝতে পারবে, বাট আমি বিফোর দ্যাট একটা ছোট্ট জিনিস বলে দিই। ওয়ান অফ দ্য কোশ্চেন লং টাইম ওয়াচার্স of the United Nations like myself kept asking the Ukraine crisis unfolded was what the UN Secretary General, the able former Portuguese Prime Minister, নাম বলে দিয়েছে, was doing। সুন্দর লাইন একটা। He was, Shashi Tharoor was also a member of UN। Okay, so he knows that very well, that Prime Minister Guterres is not that much able person to solve that crisis. Okay, to solve that crisis in this present situation. কেন এটা বলা হয়েছে দেখো, when the Americans were crying themselves hoarse about the imminent invasion for weeks before it's actually happened, ইট ইজ নট দ্যাট যে আমেরিকা জানতো না যে এই ঘটনাটা হতে চলেছে। দে ওয়ার কোয়াইট অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট রাশিয়া ইজ গোয়িং টু অ্যাট্যাক ইউক্রেন। ওকে, দে নোজ ইট ভেরি ওয়েল, বাট স্টিল they don't take any action, or UN never take any action against Russia before the ক্রাইসিস হ্যাপেন। ওকে, ক্রাইসিস শুরু হওয়ার আগে, এই কনফ্লিক্টটা শুরু হওয়ার আগে, ওয়ার শুরু হওয়ার আগে, এর আগে ডিসিশন নেয়নি। ওকে, এবং কেন নিতে পারেনি সেটা বলতে গিয়ে উনি বলছেন যে ইয়েস, অ্যাজ হি ওয়াজ আ প্রাইম মিনিস্টার অফ আ কান্ট্রি, হি হ্যাজ নো আইডিয়া লাইক আ ডিপ্লোম্যাট। ওকে, এটা উনি বলতে চেয়েছেন থ্রু দিস প্যাসেজ, এবং সেটা বলতে গিয়ে উনি নিয়ে এসছেন থার্নটের একটা এক্সাম্পল, যে উনি কিভাবে এই সময় পিস সেটেল করেছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, ওই সময়টাতে। অ্যান্ড নট অনলি দ্যাট, দের ইজ অ্যানাদার পার্সনস নেম ইজ দেয়ার, দ্যাট ইজ কল্ড কোফি আন্নান। ওকে, যিনি ওই সময় যখন আমেরিকা অলরেডি ডিসাইড করেছিল যে ইরাকে বোম্বিং করবে। ওকে, দেখো, ইউনাইটেড স্টেট ওয়াজ অ্যাবাউট টু বম্ব ইরাক, তখন ইউএন সেক্রেটারি জেনারেল কোফি আন্নান ইউনিল্যাটারালি আন্ডারটুক আ ট্রিপ টু বাগদাদ। হঠাৎ করে তিনি বাগদাদ চলে গেছিলেন। ওকে, এটা বোঝাতে যে ইফ দ্য ইউএসএ হিট দেম with bomb, then he would be the first person to face that, এবং এটা বোঝানোর জন্য যে আই ওয়াজ উইথ হিম। বোঝাতে পেরেছি জিনিসটা? সো অ্যাকচুয়ালি এখানে একটা সুন্দর আইআরের একটা রিলেশন, দ্যাট ইজ ইট ইজ টকিং অ্যাবাউট ইন্ডিয়ান রিলেশনস উইথ আদার কান্ট্রিজ অর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, এটা বোঝানোর জন্য খুব সুন্দর একটা এখানে টপিক দেওয়া আছে এখানে। ওকে, দেখে নিও। বাকি আমি এটা নিয়ে কিছু বলছি না, বিকজ এই
ইউক্রেন অ্যান্ড রাশিয়া কনফ্লিক্ট নিয়ে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও করে নিয়েছি, সো আই এম নট গোয়িং টু টেল এভরিথিং অ্যাবাউট দ্যাট, বাট ওয়ান কনসেপ্ট ইজ দ্যাট যেটা ইইউ বা ইউক্রেন যেখানে এই ইউএনের একটা মেম্বারশিপ হওয়ার চেষ্টা করেছে বা ন্যাটোর কাছে সারেন্ডার করার চেষ্টা করেছে, অ্যাট দিস পয়েন্ট ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ডু। ওকে, এই মুহূর্তে ন্যাটোর কাছে এই ধরনের কোনো ক্ষমতা নেই যে তারা ইউক্রেনকে তাদের আন্ডারে নিয়ে আসবে। ওকে, অ্যাট দিস প্রেজেন্ট সিচুয়েশন। অ্যানাদার পয়েন্ট ইজ দেয়ার, সেটা হচ্ছে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, দেখো, it is Naftali Bennett. Okay, Israeli Prime Minister Naftali Bennett is taking the charge of solving this conflict. এই কনফ্লিক্টটাকে সলভ করার জন্য উনি বরং একটা ডিসিশন নিতে চলেছেন, এবং নিউট্রালিটি যে ওয়ার্ডটা তোমরা আগের দিন পেপারে এসেছিল দেখবে, নিউট্রালিটি, এইটাতে উনি সাহায্য করার চেষ্টা করছেন। কিভাবে? আমি আগেই বলেছি, রাশিয়া অ্যাট্যাক করেছে ইউক্রেনের ওপরে অন দ্য বেসিক অফ সিকিউরিটি থ্রেট। ওকে, সিকিউরিটি থ্রেট ফ্রম ন্যাটো অর ওয়েস্টার্ন কান্ট্রিজ, এটার ওপর বেস করে এরা যুদ্ধ করতে শুরু করেছে। ওকে, নাও দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যদি নিউট্রালিটির কথা আসে, তো নিউট্রালিটি তখনই সম্ভব ইফ ইউক্রেন ইজ নট গোয়িং টু সারেন্ডার আন্ডার ন্যাটো অর ইউএন। ওকে, এটা হচ্ছে বেসিক জিনিস যেটা এখানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার নাফতালি বনেট ইজ ট্রাইং টু রিসর্ট দ্য প্রবলেম। ওকে, এটা খেয়াল রাখবে, এবং এই টপিকটার ওপরেই পুরো জিনিসটা এখানে বলা আছে। ওকে, চলো, আমি আর এটা নিয়ে বেশি কিছু বলছি না, তোমরা একবার চাইলে এটা পড়ে নিতে পারো। ইয়েস, দ্য লিঙ্ক অফ দ্য পেপার অর দ্য পেপার ইটসেলফ ইজ গিভেন ইন মাই টেলিগ্রাম চ্যানেল। আমি আবার বলছি, যারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি, প্লিজ জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল ওভার দেয়ার, দ্য লিঙ্ক ইজ ইন দ্য গিভেন ডেসক্রিপশন। ঠিক আছে, লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে জয়েন করো। ইউ উড গেট দ্য নোটিফিকেশন অফ এভরি কাইন্ড অফ এক্সাম, ইটস আনসার কিজ, রেজাল্ট or everything that is related to your exams is over there. Okay, so সেটাকে জয়েন করো। আই এম মুভিং টু দ্য নেক্সট ইস্যু, আর একটা এডিটোরিয়াল আছে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আই এম মুভিং অন টু দ্যাট, বাট বিফোর মাই মুভিং টু দ্যাট, আই এম টেলিং ইউ সামথিং। Okay, here is the words that I felt is very important in respect of our competitive exams. কয়েকটা ওয়ার্ডস এখানে দেওয়া আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, আমি তার মিনিংগুলো পাশাপাশি লিখে দিয়েছি। ওকে, দেখো, ফার্স্ট যে ওয়ার্ডটা আছে দ্যাট ইজ কল বুট স্ট্র্যাপ। অ্যাকচুয়ালি বুট স্ট্র্যাপ মিনস কি হয় না, বুট স্ট্র্যাপ মানে হচ্ছে বুট তো বাঁধার জন্য যে ফিতেটা ইউজ করা, দ্যাট ইজ কল বুট স্ট্র্যাপ। বাট bootstrap is used over here like a phrase, and it means to begin something, to launch something, to start something. Okay, মানে he is very much ready to go for doing something, এটার জন্য আমরা ওয়ার্ডটা ইউজ করতে পারি bootstrap. Okay, another word is avow, AVOW. avow means announce করা, avow means declare করা, কোনো জিনিসকে খুব ওপেনলি কনফেস করাকেও আমরা অ্যাভো বলতে পারি। ওকে, সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন রেসপেক্ট অফ আওয়ার কম্পিটিটিভ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস রেসপেক্ট। ওকে, আর একটা ওয়ার্ড দেখো এখানে খুব সুন্দর আছে। আচ্ছা, এই ওয়ার্ডটাকে একটু আমি আগে বলে দিই, এটা তো আমরা মনে হয় সবাই জানি, আমি তবু লিখে রেখেছি বিকজ ইট ইজ ইউজড ওভার হিয়ার। এর ইজ দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মেক মিনিং লাইক এরার। ওকে, এটা তোমরা মনে হয় সবাই জানো, এটা বিসিএসও একবার এসেছিল, টু মেক অ্যান এর। ওকে, সো টু এর ইজ হিউম্যান, এরকম কিছু একটা সেন্টেন্সই এসেছিল, যার মানে হচ্ছে মানুষ মাত্রই ভুল করে। সো একবার দেখে নিও, এই ওয়ার্ডসগুলো আমার মনে হয় তোমাদের সবাইয়েরই জানা উচিত, বিকজ ইয়েস দে আর ভেরি ইম্পর্ট্যান্ট। নাও ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়ার্ড ramshackle,
ওকে, অ্যাকচুয়ালি র্যামস্যাকল মিনস ডিসঅর্ডার। এই ওয়ার্ডটাকে যদি তোমাদের অচেনা লাগে তার জন্য এটা বলে দিচ্ছি, ইট মিনস ডিসঅর্ডার। ওকে, ডিসঅর্ডার, পুয়ারলি মেনটেন্ড, একদম ঠিকঠাকভাবে মেনটেন করা হয়নি, এই ধরনের একটা জিনিস। এবং এটা ওই এডিটোরিয়ালেই আছে এটা, এটা শশী থারুরের use of words. So ramshackle is a very important word. That means disorder, poor management কে বলা হয় ramshackle. Okay, একটা ভালো ওয়ার্ড দেওয়া আছে, that is called crumbling. Okay, move on to the next. It is coercive. Coercive means actually high handed, কোনো জিনিসকে বলপূর্বক দমন করা, দ্যাট ইজ কল্ড কোহেরেসিভ। ওকে, হাই হ্যান্ডেড ওয়ার্ডটা অনেক সময় অ্যাজ আ ফ্রেজ ইউজ হয়, ইডিয়ামস হিসেবে ইউজ হয়। সো এটা একটু দেখে রাখতে পারো। হাই হ্যান্ডেড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফোর্সফুলি ডমিনেটিং সামথিং, কোনো জিনিসকে জোর করে বলপূর্বক দমন করা। ওকে, কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স এই ওয়ার্ডটা চেনা ওয়ার্ড হতে পারে, দ্যাট মিনস ওবিডিয়েন্স, খুব বাধ্য একজন কিছু। রেসপেক্টফুল হিসেবেও ইউজ করা যেতে পারে এটাকে। ওকে, ইউ ক্যান ইউজ ইট লাইক রেসপেক্ট অর রেসপেক্টফুল। নেক্সট, এই ওয়ার্ডটাকে আমার মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, বিকজ ইন রিসেন্ট টাইমস দ্যাট ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ফর আ নাম্বার অফ টাইম। ইভ্যাকুয়েশন, এই ইউক্রেন থেকে স্টুডেন্টদেরকে ইন্ডিয়ায় ফিরিয়ে নিয়ে আসা, দ্যাট ইজ কল্ড ইভ্যাকুয়েশন। এই টার্মসটা খুব ইউজ হচ্ছে এবারে। ইভ্যাকুয়েশন মানে হচ্ছে উইথড্র করে নেওয়া, রিমুভ করে নেওয়া ওখান থেকে, ঠিক আছে। সো এটা দেখে নিও। এর যদি আমরা একটা অ্যান্টোনিম করি, ইয়েস, দ্যাট উড বি ইনসার্টেশন অর পেনিট্রেশন। এই দুটো ওয়ার্ডস খুব ইউজেবল, আমার মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট ইভ্যাকুয়েশন ওয়ার্ডটা। এবারের পরীক্ষাগুলোর জন্য এই ওয়ার্ডটাকে একটুখানি অ্যাপ্লাই করতে শেখো। ওকে, অ্যান্ড হিয়ার ইজ দ্য ওয়ার্ড ভিয়াবল, যেটা আমরা প্রথমেই পড়ছিলাম। ভিয়াবল মিনস পসিবল। ওকে, এই কয়েকটা ওয়ার্ডস আমি শেয়ার করলাম ফর 22 মার্চ যে পেপারটা আছে সেটার জন্য। ওকে, this is all about the vocab side. Now I am moving on to the next page. তোমাদের যদি মনে হয় তো এটা স্ক্রিনশট নিয়ে নাও, অ্যান্ড অফকোর্স যদি তোমাদের মনে হয় যে ইয়েস দিস ভিডিও ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান ফর ইউ, দেন অফকোর্স গিভ আ লাইক, গিভ শেয়ার টু your with your friends, and of course Keith and Keens, and of course subscribe the channel if you are very new in this channel. Okay, so move on to the next. চলো, পরের যে টপিকটা আছে এটাও আমাদের আইআর এর রেসপেক্টে ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি আইআর বারবার এটার জন্য বলছি বিকজ যারা ইউপিএসসি দিচ্ছ তারা জানো যে আইআর is very important in respect of our competitive exams. Okay, so যারা ইউপিএসসির রেসপেক্ট ছাড়া অন্য কোনো এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে এখানে প্রচুর কোশ্চেন আছে, যেমন ইট ইজ টকিং অ্যাবাউট দ্য রিলেশনশিপ অফ ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। ওকে, সো দুটো জিনিস তোমাদেরকে অফকোর্স জানতে হবে। হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ অস্ট্রেলিয়া? ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড থিং, মানে যেটা তোমরা হয়তো অনেক সময় পড়ে দেখো না, সেকেন্ড থিং ইজ দ্যাট what is the name of the currency? Okay, name of the currency of Australia. এই দুটো জিনিস তোমাদেরকে অফকোর্স নিজেদের থেকে বার করে নাও, যদিও আমার মনে হয় তোমরা জানো। ওকে, চলো মুভ অন টু দ্য টপিক নাও। ইট ইজ ব্যারেল অফ ফ্রেলের একটা লেখা। অফ ফ্যারেল আমার মনে হয় তোমরা জানো ইনি কে একজন। অফকোর্স হি ইজ আ পারসন হু ইজ টকিং অ্যাবাউট দ্য বাইল্যাটারাল রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। ওকে, আমি যদি একটু ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া সম্পর্কে তোমাদের আরও টপিকটা একটুখানি ডিসকাস করি, আমি কয়েকটা টপিকস একটু তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে আমি আসছি এই ইস্যুটায়, মানে আমাদের এই এডিটোরিয়ালে। Let's talk about this. Yes, this is the geographical position of India. Okay, and this is the geographical position of Australia. Okay, এইবার দুটো জিনিস একটু খেয়াল করো।
এক হচ্ছে এই যে ওশানটা যেটা এই দুজনকে কানেক্ট করে, দ্যাট ইজ ইন্ডিয়ান ওশান। ওকে, নাও ইন্ডিয়ান ওশান যেহেতু ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা বাউন্ডারি, দ্যাট মিন্স দে হ্যাভ দ্য রাইট টু হোল্ড দ্য পজিশন অফ বোথ দ্য প্লেসেস। ঠিক আছে, তো এই দুটো জায়গার মধ্যে যেহেতু একটা কনফ্লিক্ট অল টাইম থাকে, এখানে চায়না আছে, সো বুঝতেই পারছো, সো সবার মাঝে একটা কনফ্লিক্টের জন্যে রিলেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর ইন্ডিয়া অস্ট্রেলিয়ার রিলেশন না, ইটস নট ভেরি নিউ। আমরা যদি আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমেও চলে যায় না, অ্যাট দ্যাট মোমেন্ট অলসো ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়াস রিলেশন ওয়াজ ভেরি গুড অ্যাট দ্যাট মোমেন্ট। ওকে, সো যেহেতু দুটোই ব্রিটিশদের কলোনি ছিল, সো অফকোর্স দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। দ্য সেকেন্ড থিং ইজ দ্যাট, যদি তোমরা একটা টার্মস শুনে থাকো, এটা মনে হয় কিসে এসেছিল আমি তো একবার মনে পড়ছে না, বাট ইট ইজ টকিং অ্যাবাউট কোয়াড। আমি জানি না তোমরা এই টার্মসটা শুনেছো কি না। সরি, ইট ইজ এডি। ওকে, কোয়াড, QUAD, অ্যাকচুয়ালি কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বলা হয় এটাকে। এখানে চারটে দেশ থাকে, ইন্ডিয়া, USA, ওকে, জাপান আর অস্ট্রেলিয়া। ঠিক আছে, এই চারটে দেশ যেটাকে একসাথে বলা হয় কোয়াড, এদের মধ্যে কিন্তু খুব কয়েকটা রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এরা কী কী রেসপেক্টে থাকে দেখো, যেহেতু ইটস দ্য ম্যাটার অফ ওশান, সো অফকোর্স দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং ইজ দ্যাট, আর একটা তোমরা জানো, এশিয়ান এশিয়ানের যে রিজিওনাল ফোরাম, তাদেরও সদস্য কিন্তু এরা দুজন আছে। এশিয়ানের যে রিজিওনাল ফোরাম আছে, তারও সদস্য কিন্তু এরা দুজন। ওকে, নাও ইফ আই এম টকিং অ্যাবাউট দ্য ডিপ্লোম্যাটিক রিলেশনশিপস, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপস যেটা আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড থেকে চলছে, অ্যান্ড অফকোর্স সিডনি ইজ দ্য ইন্ডিয়ান ট্রেড অফিস। ওকে, ইন্ডিয়ান ট্রেড অফিস ওয়াজ ইন সিডনি, এবং ইয়েস, ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আমরা 1991-এর কথা এই টাইমে খুব বারবার পড়ছি। ইট ইজ দ্য টাইম অফ কোল্ড ওয়ার। ওকে, কোল্ড ওয়ার যখন এন্ড হয় না, তখন এই এই অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়ার রিলেশনশিপ আরও ভালো করে তৈরি হয়ে যায়। ওকে, অফকোর্স ইকোনমিক স্টেবিলিটি দুটোর মধ্যেই আসতে শুরু করে আফটার দ্যাট 1991। ওকে, এটা ছাড়া ইন্ডিয়ার সাথে যদি আমরা দেখি যে অস্ট্রেলিয়ার রিলেশনশিপ বারে বারে অনেকগুলো, আমরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বলে একটা টার্মস তোমরা শুনে থাকতে পারো। ইট ইজ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ওকে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটা 2009-এ এটা তৈরি করা হয়েছিল, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে। অ্যানাদার থিং ইজ দ্যাট Australia is the place where most of the Indian students are going there for getting job. ঠিক আছে, সো হ্যাঁ, এটাও একটা খুব বড় একটা নিউজ ফর দ্য সেক অফ অস্ট্রেলিয়া। ওকে, সো মোটামুটি একটা জিনিস জেনে রেখো, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবার যদি আমরা একটুখানি এডিটোরিয়ালটায় চলে আসি, রিয়েলাইজিং দ্য পোটেন্সিয়াল অফ মৈত্রী, মৈত্রী মানে ফ্রেন্ডশিপ, অ্যান্ড অফকোর্স সেটারই ইংলিশ দেওয়া আছে মেটশিপ হিসাবে। চলো এবার একটু বোঝার চেষ্টা করো। অস্ট্রেলিয়া ইজ সেলিব্রেটিং ইন্ডিয়াস 75 years of independence by making the largest single investment in our bilateral relationship.
ওকে, সো এটা একটা খুব বড় নিউজ। 75 ইন্ডিপেন্ডেন্স, যেটা সেখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে একটা বাইল্যাটারাল রিলেশনশিপের মধ্যে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট করতে চলেছে। We do so because Australia and India share a long and special relationship. Okay, one, we are now working together to make even stronger. ঠিক আছে, এরপর এখানে ওই হিস্ট্রি বলা আছে যে ইন্ডিয়া কীভাবে, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে সিমিলারিটি কোথায়, দুজনেই কীরকম পজিশানে ছিল, দুজনেই কীভাবে ইউকের আন্ডারে ছিল বা ইংল্যান্ডের আন্ডারে, সো এই সমস্ত জিনিসগুলো বলা আছে। সেকেন্ড থিং ইজ দ্যাট দে আর ট্রাইং টু ডেভেলপ টেকনোলজি অ্যান্ড রিসার্চ। ওকে, দুটো কান্ট্রি তাদের মধ্যে টেকনোলজি আর রিসার্চেরও ডেভেলপমেন্ট করতে চাইছে। থার্ড থিং ইজ দ্যাট ফোকাস অন স্টুডেন্টস। আমি বললাম স্টুডেন্টসরা প্রচুর পরিমাণ এই জায়গায় যায় ফর দ্য সেক অফ ওয়ার্ক। ওকে, ইন্ডিয়ান প্রচুর স্টুডেন্ট যায় ওই জায়গায়, সো এটাও তাদেরকে হেল্প করবে। এবং সেখানে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে, দেখো মৈত্রী স্কলারশিপ, এটাও তাদেরকে প্রোভাইড করা হবে। সো দিস ইজ অল অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ডিপ রিলেশনশিপ ইন টার্মস অফ ইকোনমি, in terms of technology and research, and of course in terms of the socio-economic. Okay, ঠিক আছে, চলো মুভ অন টু দ্য নেক্সট এডিটোরিয়াল। 3 নম্বর এডিটোরিয়ালটাই যাই, যদিও আমি 3 নম্বর এডিটোরিয়ালটা ভাবিনি যে পড়ব, কারণ ইয়েস দিস ইজ সামথিং অ্যাবাউট ভেরি কন্ট্রোভার্সিয়াল থিংস, বাট স্টিল যেহেতু পেপারে এসছে সো আমরা এটা দেখতেই পারি। ইট ইজ টকিং অ্যাবাউট ইডব্লিউএস। ওকে, আমার মনে হয় তোমরা এই টার্মসটা সবাই জানো। ইডব্লিউএস, দ্যাট ইজ ইকোনমিক্যালি উইকার সেকশনস। রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা রিপোর্ট, একটা অর্ডার এসেছিল তোমরা জানো, সেটা হচ্ছে নিট এক্সামে ইডব্লিউএস যারা ইকোনমিক্যালি উইকার সেকশন আছে তাদেরকে 10% রিজার্ভেশন দেওয়া হয়েছিল। ওকে, সো এখানে সেই জিনিসটার উপরেই বলা হয়েছে। ওকে, চলো এবার একটুখানি পড়ার আগে ব্যাকগ্রাউন্ড বোঝার চেষ্টা করো যে কি ব্যাকগ্রাউন্ড আছে, কেন এই জিনিসটা হতে চলেছে। আ সলিউশন ইন সার্চ অফ আ প্রবলেম। আই এম অলওয়েজ সেইং রিজার্ভেশন is become a problem for the sake of India, এবং এই প্রবলেমটার সলিউশন আমি একটা জিনিসই বলেছিলাম, সেটা হচ্ছে উই হ্যাভ টু প্রোভাইড দ্য ডেটা। ওকে, দ্যাট হাউ মাচ স্টুডেন্টস আর আন্ডার ডেভেলপড, হাউ মেনি ফ্যামিলিজ আর আন্ডার ডেভেলপড। ওকে, এবং দোজ হু আর ডেভেলপড or in a developing position, they should be removed from that reservation system for the sake of the betterment of the country. ওকে, এটা আমি বলেছিলাম, এবং এটা আমি নয়, এটা অ্যাকচুয়ালি একটা এডিটোরিয়ালে ছিল প্রিভিয়াস কোনো একটা দিনের। ওকে, নাও মুভ অন টু দ্যাট। জিসটাকে যদি তোমরা দেখো, সেখানে তোমরা দেখতে পাবে দ্য ইডব্লিউএস বিল প্রভোক্স, সরি এখানে কিছু একটা ওয়ার্ড আছে, প্রমোক্স 10% একটা পার্সেন্টেজ যেটাকে বলা হয়েছে। এবং এখানে নিটের ক্ষেত্রে কেন বলা হয়েছে জানো, তার কারণ হচ্ছে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন থেকে প্রচুর পরিমাণ স্টুডেন্টরা, আমরা এর আগে হয়তো এতটা খেয়াল করতাম না, বাট ইউক্রেন থেকে প্রচুর পরিমাণ মেডিকেল স্টুডেন্টরা রিটার্ন করেছে। ওকে, এবার ব্যাপার হচ্ছে মেডিকেল স্টুডেন্টরা ইউক্রেনে কেন গেছে, অ্যান্ড দ্য রিজন ইজ দ্যাট there are many types of reservations is going on in the exam procedure. Okay, এই ধরনের এক্সামে। Now the fact is that if the seat is not that much numbered, okay, একটা huge number seat তো এখানে নেই, so the fact is that what we have to do, if we are taking that reservation again, যেগুলো এক্সিস্টিং আছে সেগুলো তো আছেই, প্লাস যদি 10% আরও রিজার্ভেশন আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে কী হবে, many students have to go abroad for their studies. ওকে, এবং এখানে সেই জিনিসটা সম্পর্কেই বলা আছে, আমি এটা ডিটেলসে বলছি না, বাট
তোমরা দেখতে পাবে এখানে সমস্ত কিছু কোন ক্যাটাগরি কি ফলো করে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা চাইলে এগুলোকে দেখে নিতে পারো। আমি যে জায়গাগুলো মার্ক করলাম সেগুলো একটু দেখে নিতে পারো, বাট ইউ নিড নট টু বি বায়াসড অন দ্যাট থিং, এটার উপরে বায়াসড হয়ে যেও না, জাস্ট পড়ে নিও। কয়েকটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট একটু জানার দরকার আছে তোমাদের, যেহেতু ইন রেসপেক্ট অফ সুপ্রিম কোর্ট হ্যাজ গিভেন দ্যাট ভার্ডিক্ট, সো তোমাদের একটু পড়ার দরকার আছে। আদারওয়াইজ reservation is always a burning issue in India, okay? And yes, that is the reason, because data is not that much available till now, okay? কারা ডেটা পাবলিশ করে সমস্ত কিছু কিন্তু আমি আগে বলে রেখেছি। সো যদি তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখো রেগুলারিটি ওয়াইজ, তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না এটা বুঝতে। এই হচ্ছে আমাদের 3টে এডিটোরিয়াল যেটা আজকে আমার পড়ার ছিল। Now there is nothing left for this class, so everyone যারা এখনো পর্যন্ত ক্লাসটা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট দ্যাট টাইপ অফ ভিডিওস, notifications, and much for the day. Thank you everyone.